বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, এখানে আমি অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি। সজনে ডাঁটা, তারপরে কুমড়ো, বেগুন, আলু, পটল আর ঝিঙে, এগুলো দিয়ে আজকে একটা সুন্দর নিরামিষ সবজির তরকারি তোমাদেরকে তৈরি করে দেখাবো। দেখো, প্রথমে আমি সজনে ডাঁটা কেটে নিচ্ছি। একটু মাঝারি সাইজ করে সজনে ডাঁটাগুলোকে কাটবো। এখন অসময়ের সজনে ডাঁটা, তাই একটু মোটা হয়ে যায়, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এরকম টাইপের সজনে ডাঁটা গোটা 5-6 নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ছাল ছাড়িয়ে কেটে নেব। এইভাবে দেখো ছাল ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে মাঝারি সাইজ করে করে আমি পুরো সজনে ডাঁটাগুলোকে কেটে নিলাম। আর যেটুকু ছাল ছিল সেগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। সজনে ডাঁটা দেখো আমার প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি পটলগুলোকে ছাড়িয়ে নেব। একটু খোসা রেখে রেখেই কাটবো, তাহলে কিন্তু গলে যাবে না। ঠিক এই প্রথমে 2 ভাগ করে, তারপর আবার 3 ভাগ করে নিলাম। এই রকম করে সম্পূর্ণ পটলগুলোকে আমি কেটে নেব। পটল কাটা হয়ে গেল। এরপরে বেগুনটাকে দেখো আমি কেটে নিচ্ছি। সামনে পিছন কেটে নিলাম। মাঝখানে ফালি দিয়ে তারপরে এরকম ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এরকম একটা সবজি নিরামিষের দিনে ভীষণ ভালো লাগে। আর এটাকে তোমরা ভোগে, ঠাকুরের যে ভোগ দেওয়া হয় আমাদের, তাতেও দিতে পারো। ভীষণ সুন্দর টেস্ট, সবাই খুব পছন্দ করবে এই সবজির তরকারিটা খেতে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলুগুলোকেও আমি কেটে নিলাম। সমস্ত জিনিসটা কিন্তু একটু ডুমো ডুমো করে কাটতে হবে। আলুগুলো কাটা হয়ে গেল। এরপরে আমি কুমড়োটাকেও কেটে নিচ্ছি। ডুমো ডুমো করে কাটবো বলে একটু মোটা সাইজ করেই কেটেছি। এবার পিলার সাহায্যে সম্পূর্ণ খোসা ছাড়িয়ে টুকরো করে নিলাম। সমস্ত সবজি কেটে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম। দেখো সজনে ডাঁটা, কুমড়ো, ঝিঙে, পটল, আলু, বেগুন সমস্ত কিছু আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে বেশ কিছুটা বড়ি নিয়ে নিলাম। এগুলো বিউলির ডালের বড়ি। তোমরা ইচ্ছা করলে যে কোনো ধরনের বড়ি দিয়ে করতে পারো। বড়িগুলো আমার ভাজা হয়ে গেল সম্পূর্ণটা, দেখো নামিয়ে নিলাম। এরপরে ফোড়নের জন্য যে তেলটা বাঁচলো, ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে 2 আধখানা করে, একটা লঙ্কাকেও 2 ভাগে ভাগ করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বেশ কিছুটা 5 ফোড়ন। এরকম ফোড়নটা দিলে ফোড়নটা থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা তরকারিটাকে দ্বিগুণ গন্ধযুক্ত, স্বাদযুক্ত তৈরি করে। এরপর দেখো ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে গেল, তারপরে আমি দিয়ে দিলাম সমস্ত কেটে রাখা সবজিগুলো। এরপরে ভালো করে ফোড়নের সাথে উলট পালট করে সবজির সাথে মিশিয়ে নেব। খুব সহজে এই সবজিটা তৈরি হয়ে যায়, যেমন স্বাদ তেমনি গন্ধ। যারা 5 মিশালি তরকারি করে খেতে ভালোবাসো, তারা এইভাবে একটু তৈরি করে নিতে পারো। দেখো 2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচের বেশি একটু হলুদ দিলাম। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
বেশ ভালো করে ওপর নিচ নুন হলুদের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো দেখো প্রায় হয়ে এসছে। এইভাবে সম্পূর্ণটা নাড়িয়ে চাড়িয়ে নুন হলুদ মিশিয়ে গেল। তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম মিনিট 5-7-এর জন্য। দেখো মিনিট 5-7 ঢাকা দিয়ে রাখার ফলে বেশ অনেকটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে আর অন্য জল ইউজ করব না, তাহলে কিন্তু সবজির তরকারিটা টেস্ট থাকবে না, একটু জলসা টাইপের হয়ে যাবে। দেখো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর অন্যান্য সবজিগুলোও ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো, কেননা এখনকার দিনের কেনা বড়ি একটু শক্ত হয়, তাই আগের থেকে একটু দিয়ে দিলে বড়িগুলো বেশ নরম হয়ে যাবে। এবার বড়িগুলো দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম। তারপরে বেশ কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। আবার মিনিট 5-7 বাদে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখো সবজিটা সুন্দর মিলেমিশে গেছে, অনেকটা জলও বেরিয়ে গেছে। এই জলটাকে আরেকটুখানি টানিয়ে নিতে হবে। সবজির তরকারিটা আমি একটুখানি নামিয়ে রাখছি। তারপরে আমি ওভেনে একটা ননস্টিক হাতা বসিয়ে দিয়েছি। দেখো 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে হালকা রোস্ট করে নেব। একটা যখন সুন্দর গন্ধ বেরোবে সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। দেখো কালারটাও বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি কড়াইটাকে আবার গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি ভেজে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা দেয়া হয়ে গেল, ভাজা মশলাটা। তারপরে আমি আবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম মশলাটাকে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তার লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এইভাবে সম্পূর্ণ তরকারিটা নাড়তে চাড়তে মশলাটা কিন্তু একদম সুন্দর মিশে গেছে। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। যে কোনো তরকারিতে একটুখানি মিষ্টি দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। এবার চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আজকের একদম সিম্পল নিরামিষ সবজির তরকারি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। তাহলে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। তোমাদের এক একটা কমেন্টস আমাকে অন্য আরেকটা ভিডিও তৈরি করতে ভীষণ উৎসাহ যোগায়। দেখো রান্নাটা একদম সুন্দর হয়ে গেছে, একটু গামাখো ভাব হয়েছে। দেখো রান্নাটা পুরো কমপ্লিট, কত সুন্দর দেখতে লাগছে। দেখো আর একটুখানি রান্না করে নেব, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। দেখো এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। ঠিক এই রকম ভাবটা হতে হবে তরকারিটার, গা মাখো ভাব, খুব বেশি ঝোল ঝোল থাকবে না, আবার একদম ড্রাই হয়ে যাবে না। ঠিক এই রকম তরকারিটা হবে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। একদিন তাই রিকোয়েস্ট করলাম, তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে খেও। আমার কাছে দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে। কেমন? টাটা।